ঘরে থাকা ভাতের চাল আর আলু আর সয়াবিন দিয়ে আজকে একটা নিরামিষ বিরিয়ানি বানাবো। তার জন্য এখানে বাটিতে জল নিয়েছি, নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হতে দিয়েছি। তা এই জলের মধ্যে সয়াবিনটাকে ভেজাবো। জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো, একটু এভাবে নেড়ে দেবো। জলটা হালকা গরম হয়ে এসেছে। তা এখানে সয়াবিন নিয়েছি, সয়াবিন খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার এই সয়াবিনটা এই জলের মধ্যে দিয়ে দেবো। রান্না করার ইচ্ছা না থাকলে খুব তাড়াতাড়ি রান্নাটা করা যায় সব কিছু একসঙ্গে দিয়ে। তো এইভাবে এটা ভালো করে ভিজিয়ে নেব। আর এদিকে চাল রেখেছি, মানে ঘরে থাকা বাইরেরই ভাতের চাল, তাই ভাতের চাল দিয়েই বানাবো। তাই চালটা আমি এই কাপে 2 কাপ মাপে নিয়ে নিয়েছি। এবার চালটাকে খুব ভালো করে 4-5 বার জল দিয়ে ধুয়ে নেব। জলটা গরম হয়ে গেছে দেখুন। এবার গ্যাসটাকে অফ করে দেবো। দিয়ে সোয়াবিনটা এভাবে 5 মিনিট ভিজিয়ে রাখবো। আর এদিকে চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চালের মধ্যে জল দিয়ে এভাবে এটাও 5 মিনিট রেখে দেব। এবার সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো খুব ভালো করে জল ঝরিয়ে নেব। তা এইভাবে খুব ভালো করে টিপে এবার জল ঝরিয়ে আমি রেখে দেবো। রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করব, তাই নিরামিষের দিনে এইভাবে একবার রান্না করে বানিয়ে দেখবেন। খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এর সঙ্গে আর অন্য কিছু করার কোনো ঝামেলাও থাকবে না। দেখুন সবগুলো আমি এভাবে জল দিতে বার করে নিচ্ছি। দেখুন এভাবে সবগুলো করে নিয়েছি। এখানে সয়াবিনগুলো রেখেছি আর এখানে এভাবে আলু কেটে 8 পিস আলু আছে, এখানে কেটে সেদ্ধ করে এভাবে ছাড়িয়ে রেখেছি। এবার কড়াইয়ে তেল দিয়েছি, তেলের মধ্যে সামান্য একটু লবণ দেব, আর একটু গুঁড়ো হলুদ দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আলুগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। এবার এখানে সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। খুব ভালো করে ভেজে নিচ্ছি এখানে। এবার কড়াইয়ে আবার তেল দেব। রান্নাটা সাদা তেলেই করতে হবে, আমি সাদা তেলে করছি। এখানে গোটা গরম মশলা দেব, 4 টুকরো দারুচিনি দেব, 6-7টা লবঙ্গ দেব, আর 4-5টা এলাচ দেব। ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি, আর 2টো তেজপাতা দেব। দিয়ে একটু নেড়ে নেব। আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এবার এটা এখানে দেব। 2 চামচ দেব। এবার টমেটো পেস্ট করা আছে, 2টো টমেটো পেস্ট করেছি, এটা দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে নেব। এখানে মশলা রেখেছি ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে গরম মশলা,
গুঁড়ো। এবার এটা সবটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। শুকনো শুকনো হয়ে আসছে, এখানে মিক্সিতে জল দিয়ে জলটা দিয়ে দেবো। এবার এখানে পরিমাণ মতো লবণ দেবো, লবণটা একটু বেশি করে দেবো, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো চিনি দেবো, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব, চালটা দিয়ে এটাকে খুব ভালো করে এবার মশলার সঙ্গে কষে নেব। খুব ভালো করে দেখুন আলুর সঙ্গে মশলা সব কিছু একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জলটা দিতে হবে। এখানে 2 কাপ চাল নিয়েছি, এই কাপে 2 কাপ চাল নিয়েছি, তার ডবল দিতে হবে এই কাপে 4 কাপ জল। তাহলে ডবল হলো, আর 4 কাপের হাফ কাপ মানে 4.5 কাপ জল দিতে হবে। এবারে জলটা এখানে দিয়ে দেবো। জলটা ঠিক পরিমাণ করে দিতে হবে, 2 কাপ চালের তার ডবল 4 কাপ, আর তার হাফ নিতে হবে মানে 4.5 কাপ জল দিতে হবে এখানে। এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। এবার ঢাকাটা খুলে নেব। খুব ভালো করে নেড়ে নেবো। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসছে, চালগুলো হাফ একটু সেদ্ধ এসছে। এবার গ্যাসটাকে একদম কমিয়ে দেবো, একদম লো আঁচে রাখবো, রেখে দিয়ে জলটা আছে এই জলটা শুকানো পর্যন্ত লো আঁচে রান্নাটা হবে। এবার এখানে দিয়ে দেব এভাবে কাঁচা লঙ্কা দিয়ে দেব, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার এর মধ্যে আরো কিছু উপকরণ দেব, কেওড়া জল দেব, রোজ ওয়াটার দেব, এখানে 2 চামচ দেব রোজ ওয়াটার, দু চামচ রোজ ওয়াটার দেব, আর কেওড়া জল আগে 1 চামচ দিয়েছিলাম, আরও 1 চামচ দিয়ে দেব। মোট 2 চামচ কেওড়া জল আর 2 চামচ রোজ ওয়াটার। আর এখানে 1 চামচ ঘি দেব, এই 1 চামচ ঘি দিলাম, আরও 1 চামচ ঘি দেব। এবার একদম লো আছে এটাকে আরও 5 মিনিট হতে দেব। তা এইভাবে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে নেব। এবার নিচের ভাতগুলো উপর দিকে এভাবে তুলে দেব। পুরোটা এইভাবে তুলে দেব।
দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। এভাবে আরও কিছুক্ষণ রেখে দেবো, তাহলে আরও পুরো ঝরঝরে হয়ে যাবে। এইভাবে সব নিচের ভাতগুলোকে উপরে তুলে নিতে হবে। দেখুন অনেকটা ঝরঝরে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আরও 5 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ভাতটা পুরো ঝরঝরে হয়ে যাবে। 5 মিনিট পর আমি ফিরে আসছি। এবার ঢাকাটা খুলে নেব। কতটা ঝরঝরে হয়ে গেছে একদম। সুন্দর গন্ধ বেরিয়েছে, একদম বিরিয়ানির মতো, চিকেন বিরিয়ানির মতো। এটা যে নিরামিষ রান্না মানে ধরাই যাবে না একদম। দেখুন বাড়িতে থাকা ভাতের চাল আর সোয়াবিন দিয়ে সুন্দর একটা নিরামিষ বিরিয়ানি বানিয়ে নিয়েছি। তা এটা নিরামিষের দিনে খেতে খুবই ভালো লাগে, আর খুব অল্প সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই রান্না করা যায়।